ছুটি হয়ে গেছে। দোতলায় আমার সঙ্গে শ্রেণীকক্ষে ৭-৮ জন বাচ্চা ছিল, বেশিরভাগই অষ্টম শ্রেণীর ছাত্র। হঠাৎ বিকট শব্দ। প্রথমে ভেবেছি বজ্রপাতের শব্দ, কিন্তু আকাশ তো পরিষ্কার, সেটা তো হওয়ার কথা নয়। এরই মধ্যে পাশের নারকেল গাছে আগুন জ্বলতে দেখা গেল। কি ঘটেছে ভাবতে ভাবতে দোতলার বারান্দা সহ বিভিন্ন স্থানে আগুন ছড়াতে লাগলো। কথাগুলো বলছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ সাইদুল আমিন। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. তিনি বলেন, আমি যে কক্ষটায় ছিলাম শেষ মাথায় ওয়াশরুম। কক্ষে টেকা কঠিন হয়ে পড়লে প্রথমে বাচ্চাদের নিয়ে ওয়াশরুমে আশ্রয় নিলাম। এর মধ্যে হঠাৎ মাথায় এলো এই পাশটায় বারান্দার শেষ মাথায় একটি ছোট লোহার পকেট গেট আছে, যদিও গেটে তালা দেওয়া ছিল। ভাবলাম গেটটা ভাঙতে পারলে বাঁচতে পারবো। নিজের সন্তানের বয়সী ছাত্ররা ভয় আতঙ্কে কুঁকড়ে গেছে। তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। কিভাবে গেট ভাঙবো মাথায় আসছিল না। হঠাৎ দেখি বারান্দা দিয়ে দৌড়ে একটি ছেলে আমার দিকে আসছে, তার শার্টে আগুন। স্যার আমাকে বাঁচান বলে আকুতি জানালো। আমি যখন তাকে ধরলাম তখন আমার হাতও পুড়ে যাওয়ার জোগাড়। ততক্ষণে আগুন আর ধোঁয়ায় শ্বাস নিতে পারছি না। আমি তখন ওয়াশরুমে থাকা ছেলেদের বললাম, গায়ে আগুন নিয়ে আসা ছেলেটিকে তোমরা পানি ঢালো, আমি এদিকে পকেট গেটটা ভাঙার চেষ্টা করি। গেটটা ভাঙতে আমি ক্রমাগত লাথি মারতে থাকি। কতক্ষণ আর কত জোরে আমি লাথি দিয়েছি তা এখন আর মনে নেই। শুধু ভাবছিলাম যে করেই হোক গেটটা ভাঙতে হবে। এক পর্যায়ে কয়েকটি চিকন লোহা ভেঙে বা বাঁকা করে একটা শরীর ঢোকানোর মতো ফাঁকা করা গেল। গেটের লাগোয়া ছিল একটি আম গাছ, সেটা ধরে নিচে নামে 2-1 জন। এর মধ্যেই বাইরে থাকা লোকজন আম গাছে উঠে সবাইকে নামায়। বিকট শব্দ, ছাত্রদের ওয়াশরুমে নেয়া, গেট ভাঙ্গা, সব মিলিয়ে সম্ভবত মিনিট 3 সময়। এই সময়টুকুই তখন অনন্তকাল মনে হচ্ছিল। তিনি বলেন, আমি নিচে নেমে দেখলাম 2টি লাশ পড়ে আছে, তবে দেহ ছিন্ন ভিন্ন। নিজেকে সামলে রাখাই কঠিন হয়ে পড়ে। বাচ্চাদের অবস্থা কেমন তা তো বোঝাই যায়। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. নিচে নামার পর নিচতলা থেকে দৌড়ে একটা মেয়েকে বের হতে দেখলাম। তার পরনে ছিল বোরকা, তাতে আগুন। শুনেছি গায়ে আগুন নিয়ে যে ছেলেটি দৌড়ে এসেছিল সেও বেঁচে আছে, হাসপাতালে ভর্তি। এ এক বিভীষিকা। এমন দিন দেখতে হবে তা কোনো দিনও ভাবিনি। যে ফুলগুলো ঝরে গেছে তাদের আমরা ফিরে পাবো না। যারা বেঁচে আছে তাদের যেন সৃষ্টিকর্তা ফিরিয়ে দেন, এই প্রার্থনাই করছি।